আমরা পড়ছি এই টেকোমেট্রিক সার্ভে। বেসিক্যালি তোমাদের আজকে দুটো পার্ট আমি তোমাকে পড়াবো বা বোঝাবো। সেটা হচ্ছে টেকোমেট্রিক সার্ভের একটা ইন্ট্রোডাকশন পার্ট, আর একটা হচ্ছে তোমাদের প্রিন্সিপাল। টেকোমেট্রিক সার্ভের প্রিন্সিপাল, কোন প্রিন্সিপালের উপর নির্ভর করে আমাদের টেকোমেট্রিক সার্ভেটা কন্ডাক্টেড করা হচ্ছে ফিল্ডে, আর ওর ইন্ট্রোডাকশন পার্টটা কি, এই দুটো জিনিস তোমাদেরকে এই টপিকস নিয়ে আমি আজকে বলবো। তাহলে টেকোমেট্রিক সার্ভেটা কি? ইট ইজ দ্যাট টাইপ অফ সার্ভে which is determining the horizontal angle as well as the vertical angle through a field through a angular observation. ইন্ট্রোডাকশন পার্টে কি বলা হয়েছে? টেকোমেট্রিক সার্ভেটা তাহলে কি দেখলাম? টেকোমেট্রিক সার্ভেটা হচ্ছে এমন একটা সার্ভে যেটা আমরা হরাইজন্টাল ডিসটেন্স as well as the vertical distance আমরা মেজার করছি through the angular observation by the instrument is known as the tachometer. তাহলে এখানে দেখো দুটো জিনিস আমি পেলাম। একটা কি, আমরা সাধারণত এই যে চেনের সাহায্যে আমরা হরাইজন্টাল ডিসটেন্স মেজার করি, লেভেলিং এর সাহায্যে আমরা কি করি, ভার্টিক্যাল ডিসটেন্সটা মেজার করি। কিন্তু টেকোমেট্রিক সার্ভেটা কি করব? সেই হরাইজন্টাল ডিসটেন্স মেজার করব, ভার্টিক্যাল ডিসটেন্স মেজার করব, কিন্তু কিসের সাহায্যে? অ্যাঙ্গুলার অবজারভেশনের সাহায্যে। কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে? সেটা হচ্ছে টেকোমিটার ইনস্ট্রুমেন্টের সাহায্যে। এটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। এই ইন্ট্রোডাকশন পার্টে আর কি কি দেখা যায়? এই পার্টে দেখা যায় কি, এই যে সার্ভেটা আমরা কন্ডাক্টেড করছি কোথায়? হোয়াট দ্য আন্ডুলেটিং এরিয়া, হোয়াট দ্য আন্ডুলেটিং এরিয়া। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ আন্ডুলেটিং এরিয়া? আন্ডুলেটিং এরিয়া হচ্ছে যে একটা আমাদের বলা হয় যে প্লেন এরিয়া, আর একটা হচ্ছে আন্ডুলেটিং এরিয়া। মানে কি, এই যে উঁচু বিপি জায়গা, যে ঢেউ খেলানোর জায়গা। ধরো এইখানে আছি, একটু প্লেন হলো, আবার ঢেউ খেলে গেল, আবার একটু প্লেন হলো, আবার ঢেউ খেলে গেল। এইগুলা কিন্তু চেন বা লেভেলিং কন্ডাক্টেড করব না। তখন আমরা কি করব? টেকোমেট্রিক সার্ভেটা আমরা কন্ডাক্টেড করব টু ডিটারমাইনিং দ্য হরাইজন্টাল ডিসটেন্স as well as the vertical distance. আবার ইন্ট্রোডাকশন পার্টে আবার কি বলা হয়? ইট ইজ দ্য ভেরি র্যাপিড মেথড, it is the very rapid method. So what is the means of very rapid method? র্যাপিড মেথড হচ্ছে এটা খুব তাড়াতাড়ি প্রসিডিওরটা কমপ্লিট করা হয়। অন্য যে সমস্ত যে প্রসিডিওর রয়েছে তাদের থেকে আমরা কি করি, এই যে প্রসেসটা এটা খুব তাড়াতাড়ি আমাদের ফিল্ডে কন্ডাক্টেড করা হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে র্যাপিড মেথড। তাহলে ইন্ট্রোডাকশন পার্টে আমরা তিনটা জিনিস জানলাম। টেকোমেট্রিক এর ডেফিনেশন জানলাম, কোথায় আমরা ইউজ করব সেটা জানলাম, আর থার্ড পয়েন্ট আমরা কি বললাম, এটা ভেরি র্যাপিড মেথড। অন্যান্য যে সমস্ত সার্ভে রয়েছে তার থেকে এটা ভেরি র্যাপিড মেথড এন্ড কুইকেস্ট মেথড টু ডিটারমাইনিং দ্য হরাইজন্টাল অ্যাঙ্গেল as well as the ভার্টিক্যাল অ্যাঙ্গেল থ্রু এ অ্যাঙ্গুলার অবজারভেশন। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল। তাহলে কোন প্রিন্সিপালের সাহায্যে আমরা এই টেকোমেট্রিক সার্ভেটা আমরা ফিল্ডে কন্ডাক্টেড করি? এই যে এর একটা প্রিন্সিপাল রয়েছে। কি প্রিন্সিপাল? প্রিন্সিপালটা রয়েছে হচ্ছে কি, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। কি? আইসোস্কেল ট্রায়াঙ্গেল, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। সো হোয়াট ইজ দ্য মিনস অফ আইসোস্কেল ট্রায়াঙ্গেল? দেখো আমাদের বিভিন্ন রকম ট্রায়াঙ্গেল রয়েছে। কি কি ট্রায়াঙ্গেল রয়েছে? আইসোস্কেল ট্রায়াঙ্গেল রয়েছে। যার আইসোস্কেল ট্রায়াঙ্গেল কি, আমাদের দেখো আমি যদি একটা ফিল্ডে যাই, ধরো একটা টেকোমেট্রিক আমি কন্ডাক্টেড করালাম, একটা টেকোমেট্রিক কি করলাম, আমি ফিল্ডে গিয়ে কন্ডাক্টেড করালাম। একটা টেকোমেট্রিক ফিল্ডে কন্ডাক্টেড করাতে গেলে দেখবে এখান থেকে তিনটা রে আমাদের বেরিয়ে চলে আসছে। আমাদের এই তিনটা রে এর নাম কি? এটা হচ্ছে আপার স্টেডিয়া হেয়ার, আপার স্টেডিয়া হেয়ার, এটা কি লোয়ার স্টেডিয়া হেয়ার, আর এটা কি লাইন অফ কি পড়েছো তো? কলিমেশন, লাইন অফ কলিমেশন। এই তিনটার সাহায্যে আমরা কি করি, যখন আমরা ফিল্ডে কন্ডাক্টেড করি এটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল হয়। কি রকম? ধরো সাপোজ ইট ইজ দ্য স্টেশন পয়েন্ট, এখানে আমি টেকোমেট্রিক সার্ভেটাকে আমি কন্ডাক্টেড করেছি ফিল্ডে, সেখানে আমি একটা পয়েন্ট নিলাম, এইখানে কি ধরলাম, আমি স্টাফ ধরলাম। এইখানটা কি ধরলাম, আমি একটা স্টাফ ধরলাম। এইখানে একটা পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম কি বি, এই পয়েন্টের নাম দিলাম কি সি। দেখো তিনটা স্টাফ আমি ধরেছি এ বি সি। এই এ বি সি তে আমরা কি ধরবো, এখান থেকে একটা হরাইজন্টাল ডিসটেন্স নেব, এটার মান কি d1। এখান থেকে বি এর একটা হরাইজন্টাল ডিসটেন্স নেব, সেটা কত d2। এখান থেকে সি এর একটা হরাইজন্টাল ডিসটেন্স নেব, সেটা হচ্ছে কি d3। তাহলে আমরা তিনটা হরাইজন্টাল ডিসটেন্স আমরা পেলাম, d1, d2 and d3. So what is the means of d1? d1 it is that the horizontal distance between the station point and the point where that the staff are to be held. তাই তো, একটা স্টেশন পয়েন্ট থেকে যেখানে স্টাফটা হেড করে আছে তার মাঝের দূরত্ব হচ্ছে কত d1 হরাইজন্টাল ডিসটেন্স। d2 ও সেম কি, স্টেশন পয়েন্ট থেকে বি পয়েন্টে যেখানে আমাদের স্টাফটা হেড করে আছে সেটা হচ্ছে d2, সেম হচ্ছে d3। এই রকম করে আমি এখান থেকে আবার দুটো একটা ভার্টিক্যাল ইয়ে পাবো, কি স্টেডিয়া ইন্টারসেপ্ট S1 পাবো। S1 কি হচ্ছে, ডিফারেন্স বিটুইন দা আপার স্টেডিয়া হেয়ার এন্ড লোয়ার স্টেডিয়া হেয়ার এর মধ্যে ডিফারেন্স,
মান কি দেবো S1, সেমনি এটার মান কি দেবো S2, সেটার এমনি মান দেবো S3। তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট অফ এ প্রিন্সিপাল আমরা কি পাবো, d1 বাই s কে এই যে হরাইজন্টাল ডিসটেন্স বিটুইন দা, দেখো এখানে আমরা প্রিন্সিপালটা পড়ছি, প্রিন্সিপালের অফ টেকোমেট্রি কি করেছে, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। সেখানে আমরা কি করছি, এখানে স্টেশন পয়েন্ট থেকে একটা এ পয়েন্ট নিয়েছি যেখানে স্টাফটা হেল্প করেছি, বি পয়েন্টে আরেকটা নিয়েছি সেখানে স্টাফ হেল্প করেছি, সি পয়েন্টে আরেকটা স্টাফ হেল্প করেছি। এখান থেকে হরাইজন্টাল ডিসটেন্স কত পেলাম, d1। তাহলে d1 টা কি, ইট ইজ দা হরাইজন্টাল ডিসটেন্স বিটুইন দা স্টেশন পয়েন্ট এন্ড দা পয়েন্ট হোয়াট in which a staff are held। তাহলে হরাইজন্টাল ডিসটেন্স বিটুইন দা স্টেশন পয়েন্ট থেকে এ পয়েন্টে যেখানে স্টাফটা হেড করে আছে সেটা ইয়ে হচ্ছে d1, হরাইজন্টাল ডিসটেন্স d1। সেখান থেকে সেম ভাবে আমি কি পাবো, স্টাফ পয়েন্ট থেকে d2, বি এর হরাইজন্টাল ডিসটেন্স পাবো d2, আর সেম ভাবে আমরা কি পাবো, d3 পাবো, সি এর হরাইজন্টাল ডিসটেন্স। তাহলে এখান থেকে দেখো তিনটা হরাইজন্টাল ডিসটেন্স পেলাম, কি d1 it is the horizontal distance between the station point and the point where that the first stop are held, this is called is the d1, and d2 is same is called is that the it is the horizontal distance the point station point and the point through which a two number of stop are held, this is called is the d2, and d3 is same is called is that the station point and that the horizontal distance between the station point and the point through which a three number of staff are held, this is called is the d3. Same is that we see that the s1, s2 and s3. So what is the s1 is the staff intercept. Staff intercept means that it is that the difference between the upper stadia hair and lower stadia hair. Upper stadia hair and lower stadia hair difference is এক নম্বরের যে ডিফারেন্সটা সেটা নাম দিলাম s1। সেম ভাবে s2 is that it is that the difference between the upper stadia hair and lower stadia hair at a point of B or two number of staff, and S3 is same is that it is that the difference between the upper stadia hair as well as that the lower stadia hair in the three number of staff. So according to that of a principle of trigonometry, we see that the d1 by s1 is equal to d2 by s2 is equal to d3 by s3 is equal to constant by f by I. This is that the principle of trigonometry. So principle of trigonometry কি দেখো, এই দেখো একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, ধরো এখান থেকে আমি একটা নিলাম হরাইজন্টাল ডিসটেন্স d1 নিয়েছি, আর s1 দেখো s1 একটা নিয়েছি ভার্টিক্যাল ডিসটেন্স, যে একটা ট্রায়াঙ্গেল কন্ডাক্টেড হচ্ছে, ট্রায়াঙ্গেল কন্ডাক্টেড হচ্ছে। তো দিস ইজ কল্ড ইজ দ্যাট দা আইসোস্কেল ট্রায়াঙ্গেল। সেম ভাবে আমরা d2 এখান থেকে নিয়েছি হরাইজন্টাল ডিসটেন্স d2, আর এখান থেকে আমরা কি নিয়েছি, s2 হয়েছে আমাদের স্টাফ ইন্টারসেপ্ট। দেখো একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, সেম ভাবে আরেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে, এদের দুটোর যে রেশিও, this is the f by I or it is called constant. This f by I ratio is called as the multiplying factors. This I is called as that the multiplying factors. And another factor are available in trigonometry. This is the f plus d, which is known as that the additive constant by additive factors. This multiplying factor, the value are taken as 100, and this value are taken as that the 30 to 45 centimeter. But when the analytic lens are generally used, this value are taken as 0.